এবার পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিধানসভা ভোটে। হ্যাঁ, ইতিমধ্যে ভোটের দামামা বেজে গেছে। বিভিন্ন নির্বাচন দলগুলো তারা কিন্তু তাদের প্রচার অভিযান চালানোর কাজও প্রায় শুরু করে দিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকের মনেই এরই মাঝে কিন্তু প্রশ্ন হতে পারে, তাহলে এবারে কারা ক্ষমতায় আসবে, বিজেপি কটা আসনে জেতার সম্ভাবনা রয়েছে, কিংবা তৃণমূলই বা কটা আসনে জিততে পারে। বিজেপি কিংবা তৃণমূলের ভাড়ারে কার কত পার্সেন্টেজ ভোট আসার সম্ভাবনা রয়েছে, কারা সরকার গঠনে এগিয়ে যেতে পারে। দেখুন, আজকের এই ভিডিওতে সেই সমস্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আপনাদেরকে বলবো, ভিডিও শুরুর আগেই জানিয়ে দিই যে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করবেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের করা এই যে ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা হয়, সেই জনমত সমীক্ষা অনুযায়ী যে তথ্যগুলো আমাদের কাছে উঠে আসছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ জনমত সমীক্ষা অনুযায়ী আপনাদেরকে দেখাবো যে কারা কত পার্সেন্ট ভোট পেতে পারে, কারা কত পার্সেন্ট ভোটে এগিয়ে যেতে পারে, বা কারা কটা আসন পেতে পারে। তো এবারে আমরা এক এক করে দেখব বর্তমানে 2026 সালে এই যে বিধানসভা ভোট বা বিধানসভা নির্বাচন হতে চলেছে, এই ভোটে বিজেপি কটা আসন পেতে পারে, কাদের জেতার সম্ভাবনা রয়েছে, টিএমসির দখলে কটা আসন থাকতে পারে। আচ্ছা, আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই, এটা কিন্তু জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল, এটা কোনো ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নয়। যখনই 4 তারিখে ভোটের গণনা হবে, অর্থাৎ ভোট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে 4 তারিখে যখন ভোট গণনা হবে, তখন যে ফাইনাল রেজাল্টটা বেরোবে সেটাই কিন্তু আসল। বিভিন্ন মানুষের কাছ থেকে যে মতামতগুলো নেওয়া হয় তার উপর নির্ভর করে কিন্তু এই জনমত সমীক্ষা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী আজকে আমরা দেখব যে তৃণমূল কটা আসন পেতে পারে, বিজেপি কটা আসন পেতে পারে, বা ভোটের পার্সেন্টেজ কাদের কত পার্সেন্ট থাকতে পারে। চলুন এক এক করে আমরা দেখে নিই। দেখুন, এখানে বলা হয়েছে বিজেপির সিট কি বাড়বে, ওয়েস্ট বেঙ্গল ওপিনিয়ন পোল। টিএমসির দখলে কত আসন থাকতে পারে। 2026 পশ্চিমবঙ্গ ভোট নিয়ে কি বলছে জনমত সমীক্ষা। তো কবে প্রকাশিত হয়েছে সেটা আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2026-এর একদম লাইভ আপডেট দেখাচ্ছি। আর হ্যাঁ, কোন ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে, কারা এই যে জনমত সমীক্ষা করেছে, মানে ওপিনিয়ন পোল কাদের তরফ থেকে এসছে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে দেখে নিন কী কী বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে 2026 পশ্চিমবঙ্গ ভোটের রণদামামা বেজে গিয়েছে। 2 দফার এই ভোট পর্ব আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল। তো আপনার বিধানসভায় কবে ভোট অবশ্যই লিখে জানাবেন। দেখুন, বলা হয়েছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম দলগুলি তাদের প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে দিয়েছে। অন্যদিকে রাজ্য জুড়ে জল্পনার পারদ চড়ছে। ট্রেনে, বাসে কিংবা চায়ের থেকে মাঝে মধ্যেই উঠছে ভোট আলোচনা। কত আসন থাকবে কোন পার্টির কাছে। ভোটের ফলাফল মে মাসের 4 তারিখেই কিন্তু বেরোবে। স্বস্তির নিঃশ্বাস কে ফেলবে, এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার নানা প্রান্তে নানা মানুষের মনে। এরই মাঝে উঠে এসছে IANS ম্যাট্রিজের সমীক্ষা। এই যে দেখতে পাচ্ছেন IANS ম্যাট্রিজ, এটা কিন্তু একটা সংস্থা, এরা সমীক্ষা করেছে। তো এই সমীক্ষায় কি আভাস দিচ্ছে এই জনমত সমীক্ষা, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তাছাড়া কোন ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে সেটাও দেখাবো। প্রথমেই কি বলা হয়েছে, তৃণমূলের জন্য কোন আভাস, অর্থাৎ তৃণমূল কটা আসন পেতে পারে বা কত পার্সেন্ট ভোট পেতে পারে। দেখুন, বলা হয়েছে IANS ম্যাট্রিজের সমীক্ষা বলছে 2026 বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে 294টা আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে 155 থেকে 170টি আসন যেতে পারে। এর আগে 2021 সালের ভোটে তৃণমূলের ঝুলিতে 215টি আসন ছিল। ফলত সেই জায়গা থেকে বেশ কিছুটা অঙ্ক, মানে ভোট অঙ্ক কমে যাওয়ার আভাস দিয়েছে এই জনমত সমীক্ষা। মানে বুঝতেই পারছেন, এবারে 2026 সালের এই যে বিধানসভা ভোট, বিধানসভা নির্বাচন হতে চলেছে, এখানে তৃণমূলের আসন কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই এই জনমত সমীক্ষায় বলা হচ্ছে। যদিও এখনও ভোট আসতে বাকি 1 মাসেরও বেশি সময়। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হুঙ্কারের সুরে ভবানীপুর কেন্দ্র নিয়ে জানিয়ে দিয়েছেন গতবারের থেকেও তিনি বেশি ভোটে জিতবেন। এই কেন্দ্রে তার প্রতিপক্ষ এককালে তারই প্রাক্তন সৈনিক তথা বর্তমানে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তো বুঝতে পারছেন, ভবানীপুরে কিন্তু একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছেন, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়িয়েছেন। মানে বুঝতেই পারছেন, লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। তো আপনার কি মনে হয়, মমতা ব্যানার্জি জিতবে নাকি শুভেন্দু অধিকারী জিতবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন কি বলা হয়েছে, বিজেপির জন্য কোন আভাস। এতক্ষণ তৃণমূলের দেখালাম, এবার বিজেপির জন্য আভাস দেওয়া হয়েছে। কি বলা হয়েছে দেখুন, এদিকে শুভেন্দু অধিকারীদের দল বিজেপিকে নিয়ে রয়েছে IANS ম্যাট্রিজের জনমত সমীক্ষা। সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 294টা আসনের মধ্যে বিজেপি 2026 সালের ভোটে জিততে পারে 100 থেকে 115টা আসনে। এর আগে 2011 সালের ভোটে বিজেপির দখলে ছিল 77টি আসন। সেই বছর বিজেপির তুমুল প্রচারাভিযানের পরও শেষমেশ 100টিও পার করতে পারেনি গেরুয়া শিবির।
তবে 2026 সালের ভোটে বাংলায় বিজেপি কোন ছকে এগোয় সেদিকে তাকিয়ে জাতীয় রাজনীতিও। তো বুঝতে পারছেন এবার বিজেপির আসন সংখ্যা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান পরবর্তী মুখ্যমন্ত্রী আপনি কাকে দেখতে চান। তো বুঝতে পারছেন বিধানসভা নির্বাচনে বিজেপিরও আসন সংখ্যা বেড়ে যাবে এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং জনমত সমীক্ষায় সেটাই কিন্তু বলা হয়েছে। মানে বুঝতেই পারছেন ভোটটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। দেখুন বলা হয়েছে ভোট শেয়ারে কি হাড্ডাহাড্ডি লড়াই, এই বিষয়ে এখানেও কিন্তু আলোচনা করা হয়েছে। IANS ম্যাট্রিজের জনমত সমীক্ষা বলছে তৃণমূলের ভোট শেয়ার 43 থেকে 45% থাকতে পারে, সেখানে বিজেপির জোট NDA 41 থেকে 43% ভোট শেয়ার পেতে পারে। মানে বুঝতে পারছেন লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি। এখানে তৃণমূল কিন্তু 43 থেকে 45% থাকতে পারে আর বিজেপির সম্ভাবনা রয়েছে 41 থেকে 43% পর্যন্ত। পরবর্তীতে এটা কিন্তু উল্টে পাল্টেও যেতে পারে, কেউ বেশি কেউ কমে কিন্তু আসতে পারে। যেহেতু এটা জনমত সমীক্ষা তাই সম্পূর্ণভাবে কিছু বলা যাবে না। দেখুন বলা হচ্ছে 2011 সালে বামেদের দাপুটে শাসনকাল শেষ করে ঐতিহাসিক জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে তৃণমূল প্রথমবার ক্ষমতায় আসে। এরপর থেকে রাজ্যের ভোটে সেভাবে বেগ পেতে দেখা যায়নি তৃণমূলকে। ধীরে ধীরে 2021-এর ভোটের আগে রাজ্যের বিজেপির উত্থান অনেকেরই নজর কাড়ে। সেবারের ভোটে বিজেপি বিপুল জয়লাভ না করলেও বিধানসভায় প্রধান বিরোধী আসনে বসেন শুভেন্দু অধিকারী। এরপর 2026 বিধানসভা ভোট, বাংলায় শাসনের মসনদে এবার কোন পরিসংখ্যান উঠে আসবে তার অপেক্ষা। শুরু হয়েছে ভোটের কাউন্টডাউন। তো বুঝতেই পারছেন বন্ধুরা বিধানসভা নির্বাচন মানে বিধানসভা ভোটটা কিন্তু এবার খুব কড়াকড়ি মানে হাড্ডাহাড্ডি হতে চলেছে। কারণ ভবানীপুরে ভোটে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভোটে দাঁড়িয়েছেন বিজেপির দলনেতা মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানে বুঝতে পারছেন লড়াইটা কিন্তু এবার জোর টক্করের হতে পারে। তবে এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে যে কে ভোটে জিততে পারে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। সর্বশেষ আবারও বলবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না, কোনো রাজনৈতিক দলের প্রচার করি না। যে সমস্ত ঘোষণাগুলো হয় সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে খবরটা এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম, এই যে আপনারা দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলাতে প্রকাশিত হয়েছে, আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, আপনারাও কিন্তু চেক করে দেখে নিতে পারেন। যে জনমত সমীক্ষাটা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে আমরা তথ্য দিয়েছি, এর বাইরে কিন্তু আমাদের নিজের কোনো তথ্য দেওয়া নেই। তো আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, আবারও বলছি যে যেহেতু এটা জনমত সমীক্ষা, ফলে ফাইনাল রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ কিন্তু বলা যাবে না যে ভোটে কারা জিতবে কারা হারবে কারা সরকার গঠন করবে, সেটা কিন্তু বলা সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। 23 তারিখ আর 29 তারিখে ভোট হবে, তারপর 4 তারিখে ফাইনাল যে রেজাল্ট বলুন আর কি গণনা হবে, সেখানেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এবারের ভোটে কারা জয়যুক্ত হচ্ছে মানে কারা জয়লাভ করছে। তো আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত যদি ফেসবুক থেকে দেখেন আর পেজটাকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।